हाय फ्रेंड्स, वेलकम टू बेंगली होम किचेने। आज আমি শেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা বিরিয়ানি। কলকাতায় এবারে বইমেলাতে জি বাংলা স্টলে জি বাংলা রান্নাঘরের জন্য একটা অডিশন রেখেছিল। যারা এখান থেকে সিলেক্টেড হবে তাদের রান্নাঘরে ডাকবে। সেই অডিশনে আমি গেছিলাম। সেখানে আমি আমার একটা শেফ ভাই এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা বিরিয়ানিটা আমায় শেখায় এবং আমি সেটা বানিয়ে নিয়ে যাই এবং জাজেসদের কাছ থেকে ভীষণ প্রশংসা পাই। আমার নাম মৌসুমী ঘোষ, আমি বানিয়েছি চিকেন টিক্কা বিরিয়ানি। তাই ভাবলাম নতুন বছর আসছে, নতুন বছরের উপলক্ষে একটা দারুণ রেসিপি তোমাদের গিফট করি। এই রেসিপিটা আমাদের জাজ করেছিল বিপাশা ম্যাম এবং তার খুব ভালো লেগেছিল। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখানে রয়েছে গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, শাহজিরা। আর এখানে আমার ঘরে পাতা দইটা রয়েছে। ঘরে পাতা দইয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। এখানে নুন নিয়েছি, মিঠা আতর, সাদা তেল, আদা বাটা, রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দোকান থেকে কেনা তন্দুরি মশলা এভারেস্টের, জায়ফল গুঁড়ো, আর এটা কস্তুরি মেথি, ঘি, আর এটা চিকেন, বোনলেস কিউব পিসেস চিকেন। ফার্স্টে আমি টিক্কার জন্য যে ম্যারিনেট করতে হবে চিকেনটা, তার ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো দেখিয়েছি, আর ভাত তৈরির ইনগ্রিডিয়েন্টসটা দেখিয়েছি। প্রথমেই আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তারপর দইটা দিচ্ছি। 2 চামচ দই নিয়েছি, এটা আমার হোমমেড দই। কস্তুরি মেথিটা দিলাম, তারপর তন্দুরি মশলাটা দিলাম। এভারেস্টের তন্দুরি মশলাটা খুব ভালো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য। আমি কোনো অপশনাল কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। আপনারা যদি কোনো রকম কালার ইউজ করতে চান করতে পারেন। রেড চিলি পাউডার, জায়ফল গুঁড়ো। এবার ভালো করে আমাদের মাখাতে হবে। দেখুন ভালো করে মাখাচ্ছি। ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। চিকেনের ভালো করে মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার 1 টিস্পুন মতো তেল আর মিঠা আতর দেবো 2 ড্রপ। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, তাতে 2 ড্রপ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে আমাদের এটা মোটামুটি 1 ঘন্টা রেস্ট করে রাখতে হবে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে। এবার দেখিয়ে দিচ্ছি ভাত বানাতে কি কি লাগবে। দুধ, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এটা আমার ঘরে পাতা টক দই, নুন, চিনি, রসুন বাটা। আমি এখানে অল্প ফুড কালার নিয়েছি, এটা মিঠা আতর, সাদা গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, ঘি, এটা পেঁয়াজটা বেরেস্তা বানানোর জন্য এটা খাবার সোডা নিয়েছি, এটা শাহি গরম মশলা, এটা আমার হোমমেড, এর লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, আর গোটা গরম মশলা, যা ছোটো এলাচ, লবঙ্গ, আর দারচিনি, আর কেশর। আর এটা বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করে দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। এই বেরেস্তা ভাজার সময় যদি আপনারা খাওয়ার সোডা দেন তাহলে বেরেস্তাটা খুব মুচমুচে এবং কুড়মুড়ে হয়। সাদা তেল নিয়েছি, আর আমরা এবার ফুড কালারটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, তাই জন্য আমরা দুধটা নিয়েছি। আর এতে আমরা কিছুটা স্যাফরন বা ওই কেশর দেবো, যাতে খুব সুন্দর গন্ধ হয় আর সুন্দর একটা কালার হয়। এবার চলুন আমরা কি করে ভাতটা বানাচ্ছি আর বেরেস্তাটা কি করে বানাচ্ছি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা বেরেস্তাটা বানিয়ে নেব।
তার জন্য আমি সাদা তেল দিয়েছি এখানে 1 কাপ মতো। সাদা তেলটা খুব ভালো গরম হলে তারপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি বড় পেঁয়াজ 3টে নিয়েছি। আমার যতখানি লাগবে এই ভাতটা বানানোর জন্য ততখানি আমি নিয়েছি। এটা আমার 1 খোলাতেই হয়ে যাবে, তাই আমি বেশি করেই তেলটা দিয়েছি, এটা একবারেই হয়ে যাবে। আর দেখুন 1/2 টিস্পুন মতো আমি এতে খাবার সোডা দিলাম। খাবার সোডা দিলে এই পেঁয়াজ ভাজার সময় ভীষণ মুচমুচে আর কুড়মুড়ে হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার এসে যাবে। একটু ভাজতে সময় লাগে, এটা একটু মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে। এই রকম কালার হলেই কিন্তু আপনারা তুলে রাখবেন। এই কালারটা কিন্তু পরে আরও ডার্ক হয়ে যাবে। পেঁয়াজ খুব মানে পেঁয়াজ ভাজার পরও কালার চেঞ্জ হয়, কুক হতে থাকে, সেই জন্য এই রকম কালারেই তুলবেন। এর চেয়ে বেশি কালো করে তুললে কিন্তু পোড়া গন্ধ ছেড়ে যাবে। এই রকমভাবে তুলে আমরা এটাকে হাওয়ায় ঠান্ডা করলেই মুচমুচে হয়ে যাবে। তবে ন্যাপকিন পেপার থেকে নাবিয়ে রেখে দেবেন। দেখুন ছড়িয়ে দিয়েছি আমি। এবার কিছুক্ষণ বাদে আমি এটা ন্যাপকিন পেপার থেকে থালায় ঢেলে দেবো। এবার আমি ভাতটা করার জন্য জল দিলাম। জলে আমি নুন দিলাম, এবার সাজিরাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ফুট ধরলে আমরা চালটা দেব। এখন গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, যাতে খুব সুন্দর ভালো গন্ধ হয় আমার ভাতটার মধ্যে। এই ভাতটা করার সময় কিন্তু একটু নজর করে করবেন। এই ভাতটা গলে গেলে কিন্তু আর একদমই বিরিয়ানি করা যাবে না। আর এই ভাতটা বিরিয়ানির চালটা একটু শক্ত শক্ত রাখবেন, কেননা এই বিরিয়ানির চালটা আমাদের ফ্রাই করতে হবে। সেই জন্য যত নরম হয়ে যাবে ফ্রাই করার সময় কিন্তু ভাতের চালটা ভেঙে যাবে। দেখুন চালটা আমার দেওয়া হয়ে গেছিলো, জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ফোটার অপেক্ষা করছি। 1 ফুট দিলেই দেখবেন ভাতটা, দেখুন এই পর্যায়ে ভাতটা সেদ্ধ করতে হবে। জাস্ট একটু চালটা বড় বড় হলেই আমরা ড্রেন আউট করে দেবো। আর হাতটা দিয়ে একটু চেপে দেখে নেবেন। দিয়ে আমি ঠান্ডা জল দিচ্ছি, গ্যাস বন্ধ করে ঠান্ডা জল দিয়ে তারপর আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেবো। কারণ ঠান্ডা জল দিলে আমার ভাতের থেকে গরম হিটটা চলে যাবে আর ভাতটা গলার চান্সও থাকবে না। ঠান্ডা জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দেখুন চালটা কিরম শক্ত শক্ত রয়েছে। এবার আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখুন এই রকম পর্যায় অবধি আপনাদের ভাতটা করতে হবে। দেখুন কি সুন্দর ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি দেখতে হয়েছে। দেখুন আমাদের ব্রাউন অনিয়নটা আর বেরেস্তাটা খুব সুন্দর হয় খাওয়ার সোডা দিয়ে করলে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখে আমাকে অতি অবশ্য জানাবেন। এই বিরিয়ানিটার জন্য বেরেস্তা অবশ্যই দরকার। বেরেস্তা ছাড়া চিকেন টিক্কা বিরিয়ানি হয় না। চলুন এবার টিক্কাটা বানিয়ে নিচ্ছি, তারপর আমরা রাইসটা করব। টিক্কাটা বানানোর জন্য আমি এখানে তাওয়া নিয়েছি, টিক্কা তাওয়া। আপনাদের কাছে যদি প্লেন তাওয়া থাকে সেটা হলেও হবে। আমি ফার্স্টে ওই যে পেঁয়াজ ভাজার তেলটা ওইটাই আমি এখানে গ্রিস করছি, তাতে পেঁয়াজের গন্ধটাও থাকবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। দিয়ে ভালো বেশি তেল দেবেন না, অল্প একটু তেলটা মাখিয়ে মাখিয়ে দিলেই হবে তাওয়াতে। দিয়ে আমি এখানে সব ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাকে ধিমে আঁচে আমাদের টিক্কাগুলো করে নিতে হবে। আমার তো এটা গ্রিল প্যান, আপনাদের যদি গ্রিল প্যান না থাকে আপনারা এমনি প্যানেও করতে পারেন, এমনি যেমন তাওয়াতে প্লেন তাওয়াতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বা এটা আপনারা কাটিতে করেও করতে পারেন, যেরকম নর্মালি টিক্কা করি আমরা। উল্টে পাল্টে সব দিকটা ভালো করে কুক করে নিতে হবে। যতক্ষণ না আমাদের চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ সেই পর্যায়ে অবধি আমাদের কিন্তু টিক্কাটাকে বানাতে হবে। এখনও দেখুন টিক্কাটা আমার একটু শক্ত আছে চিকেনগুলো। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত কম সময় লাগে টিক্কাটা বানাতে। এই টিক্কাটাকে আপনারা স্মোকি ফ্লেভার করেও বিরিয়ানিতে কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন আমাদের চিকেনগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এগুলো তুলতে থাকছি।
এই চিকেন টিক্কাটা এরকম খেতেও খুব ভালো লাগে। এই চিকেন টিক্কা বিরিয়ানিটা কিন্তু চট করে কেউ করে না, কিন্তু পরিশ্রম একটু বেশি। দেখুন টিক্কাগুলো আমার কি সুন্দর হয়ে গেছে, পরিশ্রম বেশি কিন্তু খেতে খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো মানে দারুণ খেতে হয়। এর সঙ্গে যে কোনো রকম চিকেনের গ্রেভি আপনারা পরিবেশন করতে পারেন। এবার দেখুন কড়াটা বসিয়ে গরম হয়েছে। কড়াটা গরম হওয়ার পর আমি 1 পলা সাদা তেল আর 1 পলা ঘি দিয়েছি। ঘিটা আর তেলটা গরম হওয়ার পর আমি গোটা গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেগুলোর ফ্লেভার বেরোনোর পর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা চলে যাওয়ার পর আমি টক দই দেবো। এটা একটু মিডিয়াম আঁচে করবেন, না হলে পুড়ে যেতে পারে। এবার আমি টক দই দিলাম। টক দইটা যতক্ষণ না তেল ছাড়ছে সেই পর্যায় অবধি কিন্তু আমাদের রান্নাটা করতে হবে মিডিয়াম আঁচে। মাঝে মাঝে নেড়ে দেবেন, নাহলে তলায় দইটা ধরে যেতে পারে। দেখুন এই পর্যায় অবধি আপনাদের রান্নাটা করতে হবে। তেল খুব সুন্দরভাবে আমাদের মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। আপনারা যতখানি বিরিয়ানি করবেন ততখানি ভাতটা দেবেন, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে দেবেন। এই সময় গ্যাসটা একদম কমিয়ে দেবেন, দিয়ে যে রান্না করা রাইসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবার অল্প চিনি দেবো, একদম সামান্য চিনি দেবো, বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর টেস্ট মতো নুন দিচ্ছি। নুনটা কিন্তু আগে আমাদের চিকেনে দেওয়া আছে, তাই বুঝে নুন দেবেন। এটা আমার ঘরে বানানো শাহি গরম মশলা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। এই বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু কোনো রকম বিরিয়ানি মশলার দরকার হয় না, শাহি গরম মশলা দিলেই চলবে। এবার আমি সাদা গোলমরিচ গুঁড়োটা দিলাম। তার আগে দুধ, কেশর আর ফুড কালারটাও দিয়ে দিয়েছি, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, চিকেন টিক্কাটা আর ওই ব্রাউন অনিয়ন বা বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা জাস্ট নাড়লেই হয়ে যাবে। বেরেস্তা ছড়ানোর পর আমি দিচ্ছি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর। 3 ড্রপ মতো মিঠা আতরটা দিলাম, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায় মিঠা আতর, তাই বুঝে দেবেন। দিয়ে এবার গ্যাস বাড়িয়ে জাস্ট এটা মিক্সড করে আর ফ্রাই মতো করলেই হয়ে যাবে। যেমন আমরা ফ্রাইড রাইস করি সেই রকম নাড়লেই হয়ে যাবে। তবে চালটা কিন্তু দেখবেন ভেঙে না যায়, বুঝে বুঝে নাড়বেন। আর চালটা কিন্তু সেই জন্যেই বললাম একটু শক্ত শক্ত ভাতটা রাখতে হবে, যাতে এই নাড়ার সময় আপনাদের ভাতটা না ভেঙে যায় আর গলে না যায়। আর এই সময় নাড়ার সময় অতি অবশ্যই গ্যাসটা বাড়িয়ে নেবেন, নিলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মিক্সড করলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ভীষণ সুন্দর খেতে হয়, অপূর্ব খেতে হয়, এটা একদম রেস্টুরেন্ট স্টাইল। আর আমার দেখুন হয়ে গেছে ফ্রাই করা, আর আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে 5 থেকে 10 মিনিট তারপর আমি এটা পরিবেশন করছি। একদম দেখুন মনে হচ্ছে যেন হোটেল থেকে বানানো, হোটেলের বানানোর মতো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল আরও ভালো ভালো ভিডিও আসছে। আমি এটা বেরেস্তা দিয়ে গার্নিশ করছি, যা সাজানোর জন্য বেরেস্তা দিয়েছি আর রায়তার সঙ্গে সার্ভ করেছি। এই রায়তার রেসিপিটা কিন্তু আমি চিকেন পোলাওতে শিখিয়ে দিয়েছি কি করে রায়তা বানাতে হয়। অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাতে থাকবেন কেমন লাগলো। দেখে নিন চিকেনটা কি সুন্দর নরম তুলতুলে মতো হয়েছে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।